আজকে এমন একটি রেসিপি নিয়ে এসেছি যে রেসিপির উপকরণগুলো প্রত্যেকটা বাড়িতেই থাকে। খুব সহজে ও অল্প সময়েই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। সকাল কিংবা বিকালে কিংবা বাচ্চাদের খাবারের সময় এই স্বাস্থ্যকর রেসিপিটি দিতে পারেন। ছোট বড় সকলে খেতে পারবে এমন একটি রেসিপি আজকে নিয়ে এসেছি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানানো হয় এই রেসিপিটি। অনেকেই আবার এই রেসিপিটাকে ছাতু বলে চিনে। ছাতুটা বানানোর জন্য আমি 1 পোয়া চাল নিয়েছি। এবার চুলায় একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। অনেকে মাটির তাওয়াতেও এই চালটা ভাজে, আবার লোহার তাওয়াতেও ভাজে। আমি লোহার তাওয়া বসিয়ে তাওয়াটা গরম হলে দিয়ে দিয়েছি চাল। চালটাকে আমি 3 ভাগ করে 1 ভাগ দিয়েছি। চালটা ভাজার পরে অনেকটাই বেড়ে যাবে, তাই অল্প করে চাল দিয়ে ভেজে নিতে হবে। চালটা যদি ঠিকভাবে ভাজতে চান তাহলে চালটা যখন প্রথমের দিকে দিবেন তখন অল্প আঁচে চালটা খুব ভালোভাবে গরম করে নেবেন। তারপর চালটা যখন আস্তে আস্তে ফোটা শুরু করবে তখন চুলার তাপটা একটু বাড়িয়ে দিতে হবে, যেন খুব দ্রুত সব চালগুলো একসাথে ভাজা হয়ে যায়। যেহেতু লোহার তাওয়া খুব তাড়াতাড়ি গরম হয়ে যায়, তার জন্য চালটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচ থেকে পুড়ে যাবে। চালটাকে গুঁড়ো করে ছাতু বানানোর জন্য গ্রাম সাইডের মানুষেরা জাতা ব্যবহার করে। যেহেতু শহরের দিকে জাতা পাওয়া যায় না, তার জন্য অনেকেই ব্লেন্ডারের সাহায্যে এই ছাতুটা করে নেয়। ব্লেন্ডারে করা খুব সহজ, কিন্তু জাতাতে ছাতুটা বানানো খুব কঠিন। দেখুন আমার সব চালগুলো একসাথে ভাজা হয়ে গেছে। এখন এই চালগুলোকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। চাল ভাজাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন একটা ব্লেন্ডারের সাহায্যে ছাতু বানিয়ে নেব। চালের ছাতু পারফেক্টভাবে করতে হলে আটা বা ময়দার মতো একদম পাউডার বানানো যাবে না, একটু হলেও দানাযুক্ত রাখতে হবে। তাহলে ছাতুটা খেতে অনেক মজা লাগবে। ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওর জন্য পাশেই থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। কোনো মতামত বা অভিযোগ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই চালের ছাতু বাজারেও কিনতে পাওয়া যায়। বাজার থেকে না কিনে বাসায় তৈরি করুন খুব সহজেই এরকম স্বাস্থ্যকর একটি ছাতু। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।